ঊনকোটি জেলা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর স্কুলের হলঘরে আজ নবনিযুক্ত মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ এবং বুথ সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, ঊনকোটি জেলা বিজেপির সহ সম্পাদক অরুণ সাহা, বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিজেপি রাজ্য কমিটির সদস্য বিমল কর স্বাগত বক্তব্যে বলেন, চণ্ডীপুর বিধানসভায় নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি দলীয় কর্মীদের 2028 সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান এবং চণ্ডীপুরকে রাজ্যের সর্বাধিক ব্যবধানে বিজয়ী কেন্দ্র করার লক্ষ্য নির্ধারণ করেন। সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় তাঁর বক্তব্যে যুব নেতৃত্বের ভূমিকাকে তুলে ধরেন। বিজেপি বুথ ও মণ্ডল সভাপতি নির্বাচনে নতুন নীতি প্রয়োগ করেছে। এখন 30-45 বছরের যুবকদের দায়িত্ব প্রদান করা হচ্ছে, যা সংগঠনকে আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন যে একসময় প্রবীণদের হাতে এই দায়িত্ব থাকলেও এখন যুবশক্তির ওপর ভরসা রাখছে দল। অনুষ্ঠানে নবনিযুক্ত মণ্ডল সভাপতি এবং বুথ সভাপতিদের সংবর্ধনা জানানো হয়। ধারণা করা হচ্ছে এই উদ্যোগ চণ্ডীপুর বিধানসভায় বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুব নেতৃত্বের হাত ধরে সংগঠনের এই পুনর্গঠন আগামী দিনে দলকে আরও গতিশীল করে তুলবে। যে ভারতীয় জনতা পার্টি সংগঠন পর্ব শুরু হয়েছে গোটা দেশব্যাপী, তার অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও আমাদের মণ্ডলেও তার ব্যতিক্রম নয়। আমাদের এখানেও মণ্ডলের যে 53 জন বুথ সভাপতি নবনির্বাচিত হয়েছে, তো আজ আনুষ্ঠানিকভাবে আমাদের বুথ সভাপতি যারা, তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। তাদের সঙ্গে পরিচিতি এখানে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে চণ্ডীপুর বিধানসভা সহ ঊনকোটি জেলার সকলেই আমরা পরিচিত হয়েছি। পরবর্তীতে আমরা আমাদের মণ্ডল সভাপতি নবনির্বাচিত হয়েছে, মণ্ডল সভাপতি এবং আমাদের বুথ সভাপতি এবং প্রধান উপপ্রধান সহ সকলের সঙ্গে আজকে এই পরিচয় প্রসঙ্গ। এই অনুষ্ঠানে আপনারাও এসেছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এবার গোটা ভারতবর্ষে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে যে আমরা মণ্ডল সভাপতি যারা, একসময় রাজনীতিতে কী হতো 60 ঊর্ধ্ব যারা, তারা বিভিন্ন পদে আসীন হতো, কিন্তু এটা প্রথমবার হয়েছে যে 45 বছরের 40 থেকে 50 বছরের মধ্যে যুবদের প্রতিনিধিত্ব হাজারো সংখ্যায়। এটা আমাদের রাজ্যে 60টা বিধানসভা হতে পারে, কিন্তু ভারতবর্ষে হাজারো সংখ্যায়, লাখো সংখ্যায় আমাদের যে মণ্ডল রয়েছে, প্রত্যেকটা মণ্ডলে এই যুবদের প্রতিনিধিত্ব। তো এটাতে প্রমাণ করে শুধু আমরা ইয়ং ইন্ডিয়া বা যুব ভারত বলা নয়, এটা কাজে পরিণতি করে দেখানো আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজির এত বড় উদ্যোগ যে যুবদের প্রতিনিধিত্ব। যেই দেশে আমরা বলি যে 65% যুবক, এই দেশের যুবদেরকে প্রতিনিধিত্ব দেওয়া, তাদের হাতে সাংগঠনিক গুরুদায়িত্ব সঁপে দেওয়া, এটা একটা প্রয়োগ বলতে পারেন। তো আজকে সকলে মিলে আমরা শুভেচ্ছা জানাই, আগামী দিন যেন আরও সংগঠন শক্তিশালী হয়, সেই নিয়ে আজকের আলোচনা। তো আপনাদেরকেও ধন্যবাদ।